আজকের ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে। আজকাল সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাবে যে ইউটিউব বা ফেসবুকে কিছু কিছু রয়েছে যারা অ্যাড দিচ্ছে কি না তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে দেবো বা 1000টা সাবস্ক্রাইবার পূরণ করে দেবো, এরকম অনেক কিছু তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাড দেখতে পাবে, যেগুলো তাদের আর কি কম্পিউটার রয়েছে 50 টাকারও 100টা। তোমার হয়তো কোনো একটা ভিডিও দিলে সেখানে দেখা যাবে তারা কন্টিনিউ চালিয়ে রেখে সেখানে ওয়াচ টাইমটা তোমার পূরণ করে দিল। এর ফলে তোমার কী হবে, ইউটিউবটা হয়তো মনিটাইজেশন করতে দেবে। তো আজকে আমি কিছু কম্পিউটারে আমার প্রশ্ন অলরেডি সাজিয়ে রেখেছি, তো সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বা অ্যান্সার দেব যে 100টা কম্পিউটার ডিভাইস থেকে ওয়াচ টাইম বাড়িয়ে ইউটিউব মনিটাইজেশন করা যায় কি না। তো চলো আমি প্রশ্নগুলো তোমাদেরকে দেখাচ্ছি আগে, তারপরে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যে বিষয় নিয়ে আলোচনা, সেই বিষয়ে আমি কিছু প্রশ্ন আজকে অলরেডি কম্পিউটারে সাজিয়ে রেখেছি যাতে আমার ভিডিওটা বানাতে একটু সুবিধা হয়। আমি অলরেডি সব কিছুই সেটিং করে রেখেছি। আজকের ভিডিওটা মূলত নতুন ইউজারদের জন্য, যাদের চ্যানেলে হয়তো 400-500টা সাবস্ক্রাইবার রয়েছে, বাট ইউটিউবে যে মনিটাইজেশন করার জন্য যে ক্রাইটেরিয়া সেটা এখনও পূরণ হয়নি। আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় কোনো জায়গায় অ্যাড দেখতে পেলেন যে ইউটিউবে 100টা ডিভাইস লাগিয়ে আপনার ওয়াচ টাইম পূরণ করে দেবে, এতে করে কী হবে, আপনার হয়তো চ্যানেলটা মনিটাইজেশন করার সুযোগ পেয়ে যাবে। কোনো জায়গায় অ্যাড দিল যে আপনাকে হয়তো 2000 কি 5000 টাকা নেবো, দিয়ে আপনার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করে দেবো। আপনি হয়তো ভাবলেন যে এতদিন ধরে খেটে আমার চ্যানেলটা যেমন মনিটাইজেশন করতে পারিনি, তাহলে একবার ট্রাই করে দেখি। যদি এইগুলো আপনি করেন তাহলে কী হতে পারে। তো প্রথমে বলবো, 100টা কম্পিউটার দিয়ে যদি নিজের ভিডিও প্লে করিয়ে ওয়াচ টাইমটা বাড়ানো হয়, তাহলে ইউটিউব আপনার চ্যানেলটিকে মনিটাইজেশন করবে না, বরং ইউটিউব তা শনাক্ত করে ভিডিও ওয়াচ টাইম বাতিল করে দেবে, এমনকি চ্যানেলটা ঝুঁকির মধ্যেও পড়ে যেতে পারে। ইউটিউব আপনার ভিডিওগুলো দেখে, কীভাবে ভিডিওগুলো আসছে, কীভাবে দেখছে মানুষ, ভিডিও স্কিপ করছে কিনা, এমনকি মানুষ বারবার আপনার ভিডিও দেখছে কিনা, সব এগুলো। আর যদি 100টা ডিভাইস দিয়ে ভিডিও আপনার চালিয়ে রেখে দেওয়া হয়, ইউটিউব সেটিং কী করবে না, বট হিসাবে ধরে নেবে যে একই ডিভাইস থেকে বারবার যখন একটা আপনার ভিডিও চলবে সেটাকে আপনার বট হিসাবে ধরে নেবে। আর সেক্ষেত্রে আপনার কী করবে, ইউটিউব সেটাকে ইনভ্যালিড ওয়াচ টাইম হিসাবে বাতিল করে দেবে। যতক্ষণে আপনি পয়সা দিয়ে ওয়াচ টাইমটা বাড়ালেন, 2-4 দিনের মধ্যে দেখবেন যে আপনার সেটাকে ইনভ্যালিড ওয়াচ টাইম হিসাবে বাতিল। ইউটিউবের যে মনিটাইজেশন সিস্টেম রয়েছে, ওরা খুবই চালাক, ওরা ওদের নিজেদের ভিডিওগুলো খুব আরামসে ধরে ফেলে। কেউ চালাকি করে আপনার ওয়াচ টাইমটা বাড়াবে সেটা ওরা ধরতে পারবে না, এটা একদমই ভুল। ওরা নিজেদের ওয়াচ টাইম 100টা কম্পিউটার যখন একই সাথে একই এলাকা থেকে চলবে, আবার নেটওয়ার্কটা থাকবে একটাই, তখন ইউটিউব সেটা কী করবে, বুঝে ফেলবে যে এটা কোনো ডিভাইস দিয়ে প্লে করা হয়েছে, এই ক্ষেত্রে সেই ওয়াচ টাইমটা কী হবে, তোমার মোটেই ইউটিউব কাউন্ট করবে না, সেটা কিন্তু বলবো। এরপর সব কিছু তুমি টাকা দিয়ে করলে, তারপর কী হলো, তোমার ওয়াচ টাইমটাও বাতিল হলো, তোমার যে ওয়াচ টাইম সেটা কাউন্ট করা হলো না। আর তারপর তুমি দেখতে হবে যে আমাকে মনিটাইজেশন হয়তো করতে দিয়েছে, যখন তুমি মনিটাইজেশন করতে যাবে কী হবে না, রিজেক্ট করে। তাহলে এর করণীয় কী? করণীয় হচ্ছে, সর্বপ্রথম তোমাকে নিজের দক্ষতায় 1000টা সাবস্ক্রাইবার বাড়াতে হবে। 1000টা সাবস্ক্রাইবার এবং বছরে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম অবশ্যই আনতে হবে, টুকলি করে নয়, নিজের দক্ষতায় বাড়াতে হবে। আর মিউজিক ভিডিও থেকে একদম এড়িয়ে চলতে হবে। মিউজিক ভিডিও বেশি বানানো যাবে না। মিউজিক ভিডিও বানালে কী করতে হবে না, ইউটিউবের যে লাইব্রেরি রয়েছে ওখান থেকে মিউজিক নিতে হবে, বাদবাকি আদার্স বলিউডের সং এইসব কোনো কিছু ইউজ করা হবে না। এক্ষেত্রে কী হবে, তোমার ভিডিওতে হয়তো কপিরাইট ইস্যু চলে আসতে পারে। নিজে যে কন্টেন্টগুলো বানাবো সেগুলো যেন অরিজিনাল ভয়েস থাকে, নিজস্ব ভয়েস থাকবে। ব্লগ বেশি বেশি করে বানাবো, এতে করে ভিউ বেশি আসবে। নিজে যে ভিডিওগুলো বানাবো সেগুলো হয়তো আমাদের যে আরও সোশ্যাল মিডিয়ার সাইটগুলো রয়েছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এই সব জায়গায় গ্রুপে শেয়ার করব, ভিডিও লিঙ্কগুলো দেবো। নিজের মেহনতে ইউটিউবকে এগিয়ে নিয়ে চলো, এই সাজেশনটাই আমি তোমাদেরকে করবো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই
লাইক এবং কমেন্ট করবে, আর ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো, টাটা, ধন্যবাদ, বাই।